সম্পূর্ণ রেসিপিটা যখন তৈরি হয়ে যাবে তখনও এর সঙ্গে ক্লিপটাকে অ্যাড করব। তো একটা কড়াই আমি চাপিয়ে নিলাম, আশা করি দেখা যাচ্ছে। তো এর মধ্যে আমি এখনই ঘি অ্যাড করব। তো আমি প্রথমেই বলেছিলাম আজকের রেসিপি কিন্তু একেবারে এক্সক্লুসিভ হতে চলেছে। তো ঘিটা আমি অ্যাড করলাম, ঘিটা অ্যাড করে দেখে নিলাম আরেকটুখানি ঘি লাগবে। তো আজকে আমি দেরাদুন চালটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে তুলে নিয়েছি। তো আজকের যে ইউনিক রেসিপি আমি বলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু আমি চালটাকে ঘিতে ভাজবো। ঘিতে ভাজবার পরে আমি আজকের রেসিপিটা তৈরি করব। তো ইতিমধ্যেই ফেসবুকে অপরাজিত মিত্র লিখেছে রোজ, তো নামটা আমি হয়তো ভুল পড়লাম, অপরাজিতা মিত্রা। তো রোজ রান্না করছিস, নেমন্তন্ন করতে পারিস তো? অবশ্যই অপরাজিতা, আমি যতদূর জানি তুমি এখানেই থাকো, তুমি চলে আসতেই পারো, এখনো আসতে পারো। ওদিকে অন্যদিকে সোনু সরকার লিখেছে কি রান্না? তো আজকে রান্না হচ্ছে ভাজা বিরিয়ানি। ভাজা বিরিয়ানি বলবার কারণ হচ্ছে আমি কিন্তু দেরাদুন রাইসটাকে আমি ঘিতে ভেজে নিচ্ছি পুরো। আপনারা যেটা দেখছেন আমি পুরো রাইসটাকে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পরে আমি রেসিপিতে এগোবো। তো দেরাদুন রাইসটাকে মানে রাইসটাকেই আমি কিন্তু প্রথমে ভেজে নিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম জলে, তারপর আমি তুলে নিয়েছি, একটু শুকিয়ে নিয়েছি, তারপর আমি ঘিয়ের মধ্যে ভালো করে রাইসটাকে ভেজে নিচ্ছি। এটাই কিন্তু এই বিরিয়ানির একেবারে মানে কি বলবো ইউনিকনেস। মানে এই বিরিয়ানিকে সব বিরিয়ানির থেকে আলাদা করবে কিন্তু এই ভাজাটা। আচ্ছা, অপরাজিতা লিখেছে মিত্র না মৈত্র। সরি অপরাজিতা, আমি বুঝতে পারিনি, আসলে রান্না করতে করতে আমি দেখতেও পাচ্ছি না। তো এই রান্না যারা আপনারা দেখছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে থাকুন আপনাদের প্রতিক্রিয়া। আমি চেষ্টা করব রিপ্লাই করবার, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি রান্নাটাও করব। এই রান্নাটা করতে যে খুব একটা বিশাল সময় লাগবে তা কিন্তু নয়, এই রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি যেহেতু লাইভ রেসিপি করছি সেই কারণে আমি মাংসটাকে আগে মানে মানে কষিয়ে রেখেছিলাম। আর অন্যদিকে সাইড ডিশ আমি মিনি দামামা চিকেন বানাবো। এই দামামা চিকেনের রেসিপি আমাকে বহুজন কমেন্টে লিখেছিল যে আরো একবার করে দেখাতে, তো সেই কারণে আমি আরো একবার নিয়ে এসেছি। আমি বিরিয়ানিটা বসিয়ে আমি দামামা চিকেনটা বসাবো। তো আগে আমাকে এই রেসিপিটার জন্য প্রিপারেশন নিতে হবে, তো সেই কারণে আমি চালটাকে কিন্তু আমি ঘিতে ভেজে নিচ্ছি। চালটাকে হালকা ব্রাউন অবস্থায় আমাকে নামাতে হবে। আর খুব মানে রান্নাটা যখন হবে, মানে চালটা যখন ভাজা হবে সেই সময় বেশ খানিক মানে সব সময় চালটাকে নাড়তে হবে, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আজকের যে রেসিপির নাম দেওয়া হয়েছে ভাজা বিরিয়ানি, তার কারণই হচ্ছে কিন্তু আমি চালটা ভেজে করব। কিসে ভাজবো? আমি ঘিতে ভাজবো। তো এই ভাজা বিরিয়ানি আপনারা চিকেন দিয়ে করতে পারেন, আপনারা মাটন দিয়ে করতে পারেন, আপনারা সয়াবিন দিয়ে করতে পারেন, আপনারা ডিম দিয়ে করতে পারেন, আপনারা আলু দিয়েও করতে পারেন। তো চালটা ভাজা হচ্ছে, চালটা কিন্তু ভাজা হতে হতে দেরাদুন রাইসটা একটা আলাদা স্মেল মানে আলাদা সুগন্ধ হয়েছে। তো হালকা ব্রাউন করে আমি ভেজে নেব।
আশা করি আমার যতদূর মনে হচ্ছে যে এরকম দেরাদুন রাইসকে ঘিতে ভেজে তারপর বিরিয়ানি, আপনারা হয়তো এই রেসিপিটা হয়তো দেখেনি। এটা সম্পূর্ণ একেবারে এক্সক্লুসিভ একটা রেসিপি। তো দেরাদুন রাইসটা যখন ভাজা হচ্ছে তখনই একটা আলাদা গন্ধ বেরিয়েছে। ঘিতে যেহেতু ভাজছি সেই কারণে আর গন্ধটা অন্যরকম বেরিয়েছে। রাইসটাকে ভাজবার সময় খুব সন্তর্পণে ভাজতে হবে এবং ভালো করে দেখে দেখে ভাজতে হবে যাতে একটু পুড়ে না যায়, আর সব সময় নেড়ে নিতে হবে। রান্না করতে করতে আরো একবার বলে দিই, আপনারা যারা প্রথমবার আমাদের চ্যানেল বা আমাদের পেজ ভিউ করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই ফলো করবেন এবং লাইক করে রাখবেন এবং বেল বাটনটাতে ক্লিক করে রাখবেন যাতে যখনই আমরা লাইভে আসছি বা কোনো কন্টেন্ট আপলোড করছি তার নোটিফিকেশন যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। এটা বলবার কারণ হচ্ছে আপনাদের কাছে যেন কোনো কন্টেন্টই মিস না করেন আপনারা। রাইসটা প্রায় ভাজা হয়ে এসছে, মানে হালকা গোল্ডেন হবে তখনই নামিয়ে নিতে হবে। আর একটুখানি সময় লাগবে। তো এটা চালটা হয়ে গেছে। চালটাকে পুরো আমি ঘিতে ভেজে নিলাম। চালটা মনে হচ্ছে আর একটুখানি হলে খুব ভালো হবে।
একটু কাছ থেকে আমি দেখে নেবো, হালকা গোল্ডেন ব্রাউন ভাব কিন্তু চলে এসেছে অলরেডি চালটার মধ্যে। তো চালটাকে আমি সাইড করে নেব। তো এই বিরিয়ানি যেটা বানাবো এটা কিন্তু পুরো আমি কুকারেই বানাবো। তো প্রেসার কুকারটাকে আগে আমি বসিয়ে নেব। প্রেসার কুকারটাকে বসিয়ে আমি চিকেনগুলোকে সাজিয়ে নেব। চিকেনটাকে সাজালাম, কটা কাজু বাদাম রাখবো, আলুগুলো সেদ্ধ করা আছে, আলুগুলো আমি সাজিয়ে নেব। আমি ফ্রেমটা একটুখানি উঁচু করি, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। ফ্রেমটা একটু ঠিক করে নিচ্ছি যাতে দেখতে আপনাদের সুবিধা হয়। আশা করি মোটামুটি দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমি আলুগুলোকেও সাজিয়ে নেব। আলুগুলো আমি এক পশলা সেদ্ধ করে নিয়েছি, কিন্তু পুরো সেদ্ধ করিনি। এটা একটা হলো। সাধারণত বিরিয়ানির চাল বা বিরিয়ানি আমরা আধা সেদ্ধ করে নিয়ে তারপর দিই। তো আজকের যে বিরিয়ানিটা হচ্ছে এটা কিন্তু ভাজা বিরিয়ানি নাম দিয়েছি। আমি চালটাকে অলরেডি ভেজে নিলাম ঘিতে। তো চালটাকে ভেজে নেওয়ার পর চালটাকে আমি প্রেসার কুকারে এইভাবে দিয়ে নেব। ভাজা চালটাকে আমি এইভাবে দিয়ে নেব। আবার কটা আলু সাইড থেকে দিয়ে নেব। আমার কাছে কাজু বাদাম রয়েছে, কাজু বাদাম দেব। আবার আমি চালটাকে তো এই রেসিপিটা একদম ইউনিক রেসিপি, আমি বারবার বলছি, আপনারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন। এটা কিন্তু খেতে খুব ভালো হয়। এটা করতে প্রেসার কুকারে যদি আপনারা বাড়িতে করেন তাহলে খুব একটা বেশি সময় লাগবেও না। আপনাদের যাদের ভালো লাগছে রেসিপিটা, আপনারা অবশ্যই আপনাদের কাছের মানুষদেরকে এখনই শেয়ার করুন, যাতে প্রত্যেকে এটা দেখতে পারে এবং তারাও শিখে নিতে পারে এই রেসিপিটা। আর্টিসেন্সের উদ্দেশ্য কিন্তু একটাই, আপনারা হেলদি খান, বাড়িতেই খান। হোটেল থেকে খাবার সেরকম প্রয়োজন নেই সব সময়, বাড়িতেই আপনারা সুন্দর সুন্দর রান্না করতে পারেন। তো কটা আলু আমি সাইজ করে দেব, কাজু বাদামটাকেও দিয়ে দেবো। এরপর আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে চিকেনটাকে আমি, যে বাদ বাকি চিকেনটা রয়েছে সেটাকেও আমি উপরে দিয়ে নেব। চিকেনের গ্রেভিটাকেও আমি দিয়ে নেবো। চিকেনের মধ্যে যে অয়েলটা আছে সেটাকেও আমি ঢেলে দেবো। গ্রেভি শুদ্ধ কড়াইটা কাচিয়ে আমি দিয়ে দেবো।
অন্যদিকে এবার আমাকে দিতে হবে গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো বিরিয়ানির মশলা কি করে বানাতে হবে তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে রাখবো, এবং এই মশলা তৈরির রেসিপিটাও মানে মশলাটা তৈরি কিভাবে করবেন সেটাও কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপলোড করাই রয়েছে। যদি আপনাদের আরও একবার ওটা চাই তো আপনারা কমেন্ট করুন, আমরা কমেন্টে রিপ্লাইয়ে সেটা দিয়ে দেবো লিঙ্কটা। তো বিরিয়ানির মশলাটা আমি দিয়ে নিলাম। তো এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা কিন্তু দুধ। আমি কিন্তু বিরিয়ানিটা জলের বদলে দুধ দেব। যদি আমি মাপটা দেখে নেব, যদি আমার দুধটা কম হয় তখনই আমি জল অ্যাড করব, তাছাড়া কিন্তু আমি করব না। আমি কিন্তু জলের বদলে ভাজা বিরিয়ানিতে কি অ্যাড করছি, দুধ। দুধটাকে আস্তে করে সাইড দিয়ে আমি দিয়ে মাপটা বুঝে নেব। তো এই বিরিয়ানিটা পুরোটাই কিন্তু হবে দুধে। তো আমি এটা যেহেতু এখানে প্রথমবার করছি, আমি মাপটা আমার একটুখানি অসুবিধা হচ্ছে, আমি আপাতত দিলাম, দিয়ে আমি রান্নাটা শুরু করে দেব। তারপর যদি আমার দুধ লাগে তাহলে আমি পরে আবার দেব, কিন্তু আপাতত আমাকে সিটিটা দেওয়াতে হবে। সিটিটা দেওয়ার জন্য আমি প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করব। তারপর আমি দামামা চিকেনের দিকে আবার, যেটা বহু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছে, বহু মানুষ আমাকে পার্সোনালি কমেন্ট মেসেজ করেছে যে আরো একবার দেখাবার জন্য। তো সেই প্রসেসের দিকে আমি এগোবো। তো ভাজা বিরিয়ানির প্রথম ধাপ কিন্তু আমার তৈরি হয়ে গেল। তো এটা আমি সিটি দেওয়ার জন্য 2 থেকে 3টে সিটি দেওয়ার জন্য অপেক্ষা করব। আর এরপর আমাকে যেটা করতে হবে, দামামা বিরিয়ানি, দামামা চিকেন বানাবার রেসিপির দিকে এগোতে হবে। তো গতদিনকেও আমি দেখিয়েছিলাম, আজকেও আমি আরও একবার দেখাচ্ছি। তো গতদিনকে প্রথম থেকে দেখিয়েছিলাম। তো গতদিনকে আমার কাছে ম্যারিনেট করবার সময় ছিল না, একেবারে সরাসরি দেখিয়েছি। তো আজকে আমি ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে চিকেন রয়েছে, চিকেনের মধ্যে রয়েছে স্টমাক, রয়েছে মেটে, রয়েছে চিকেন হার্ট, এবং চিকেনের লেগ পিসও রয়েছে। তো সব কিছু দিয়েই আমি দই দিয়ে, পেঁয়াজ দিয়েছি, আমি আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, আমি দিয়েছি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন ধনে গুঁড়ো, পরিমাণ মতন জিরে গুঁড়ো। এই সব দিয়ে কিন্তু আমি এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এরপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে রয়েছে, অ্যালুমিনিয়াম ফয়েলে আমি বিষয়টাকে প্যাক করব। গতদিনকেও আমি দেখিয়েছিলাম, আজকেও আমি আরো একবার নিয়ে এসেছি। আসলে এটা বিরিয়ানির সাইড ডিশ হিসেবে বেশ ভালো হয়, তো সেই কারণে আমি নিয়ে এসেছি। কয়েক পার্ট আমাকে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতে হবে। তো
তারপরটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে নিলাম। এর মধ্যে আমাকে চিকেনটাকে তুলে নিতে হবে। এভাবে চিকেনটাকে সিল করে নিতে হবে প্রথমে, একটা একটা করে জিনিস দিয়ে, একটা একটা করে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পুরোটাকে সিল করে দিব। পুরো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এইভাবে সিল করে নেব, যাতে কোনোভাবে লিকেজ না হয়। তো এইভাবে পুরো ওটাকে আমি প্যাক করে নিলাম। প্যাক করে নিয়ে একটা স্ট্যান্ড নেব। স্ট্যান্ড এইভাবে আমি অন্যদিকে গ্যাসটার মধ্যে আমি চাপাবো। তো একটু দূরে রাখছি যাতে দেখা যায়। তো ঠিক এইভাবে আমি এইটার উপরে চাপিয়ে দিলাম। এবার এই চিকেনটা এর মধ্যেই হতে থাকবে। তো আমি আমার কাছে আরো একটুখানি রয়েছে, সেটা তো আমি প্যাক করবার ব্যবস্থা করি। তো অন্যদিকে আরো একটা প্যাকেট আমি করে রেডি করে রেখেছি, এটা আমি পরে বসিয়ে নেব। তো আপাতত বিরিয়ানিটা হচ্ছে। তো আরো একবার বলে দিচ্ছি, আজকের বিরিয়ানি কিন্তু একেবারে এক্সক্লুসিভ। দেখতে পেলেন দেরাদুন রাইস কিন্তু আমি ঘিতে ভেজে নিয়েছি, এবং আজকের বিরিয়ানি কিন্তু পুরোটা দুধে হচ্ছে। আমি জলের বদলে কি অ্যাড করেছি? দুধ। তো এই কারণে বলেছিলাম এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এরকম রেসিপি হয়তো আপনারা দেখেননি। তো একদিকে বিরিয়ানি, একদিকে বিরিয়ানির সাইড ডিশ হিসেবে মিনি দামামা চিকেন হচ্ছে, অন্যদিকে হচ্ছে ভাজা বিরিয়ানি। এখন প্রেসার কুকারে সিটি বেরোনোর অপেক্ষা চলছে। তো দুধটা আমি পুরো অ্যাড করিনি,
দুধটা আমি রেখেছি। আমি মানে 3টে সিটি অবধি অপেক্ষা করব, অপেক্ষা করবার পর মানে আমার আর লাগবে কি না আমি সিটিটা রিলিজ। একবার আমাকে দেখে নিতে হবে কেন কি পোড়া না লাগে, তো সেই কারণে আমি একবার দেখে নেব। দুধটা একটু গরম করে নিই। তো আমাকে আরো, আমি এটা ওপেন করে দেখলাম, আপনাদেরকেও আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে ফার্স্ট লুক। তো আমাকে আরেকটুখানি দুধ দিতে হবে, অ্যাড করতে হবে, তো সেটা আমি অ্যাড করে নেব। আর একটুখানি আমাকে দুধ দিতে হবে, ওয়ান্ডারফুল। রান্নাটা কমপ্লিট হবে না। তো প্লিজ আর একটুখানি তাড়াতাড়ি আমাকে শেষ কর। মানে এর উপরে কাজ করতে হবে। অরিজিৎ কথা বলতে পারছে না, এমন গন্ধ বেরিয়েছে। ও কি আমাকে করবো, কিছু প্রত্যেকদিন করার নেই। বলে যে আমি নাকি কথা বলতে পারি না, এই লোভের চক্করে আজকে অরিজিৎও সেটাই করছে। তো আমাকে আর একটুখানি দুধ অ্যাড করতে হবে এর মধ্যে। আসলে গন্ধটা মানে এত লোভনীয় বেরিয়েছে, মানে থাকা যাচ্ছে না। তো দুধটা আমি আবার সাইড দিয়ে ঢেলে দেবো। তো আশা করি এটা কমপ্লিট হয়ে যাবে। মানে আমার বাড়ির গেস্টরা কিন্তু পাগল হয়ে যাচ্ছে গন্ধের চোটে। তো তো এদিকে দামামা চিকেনও কিন্তু রেডি, মানে সব মিলে গন্ধের সমাহার। আশা করছি দুটো রেসিপি একসঙ্গে হয়ে যাবে।
আপনারা কেউ একজন কমেন্টে জানান আপনাদের মানে আপনারা সাউন্ডটা ঠিকঠাক পাচ্ছেন কিনা, কেন কি আমার মাইকটাতে একটু অসুবিধা হচ্ছে, সেই কারণেই আমি বললাম। কেউ যদি দেখছেন তো অবশ্যই একবার একটা কমেন্ট করে জানান যে আমি সাউন্ডটা ঠিকঠাক রয়েছে কিনা। তো আর্টিস্টমেন্টস এই মুহূর্তে সরাসরি লাইভে রয়েছে আর্টিস্টমেন্টসের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। রান্না হচ্ছে দামামা চিকেন, অন্যদিকে হচ্ছে ভাজা বিরিয়ানি। যারা মাঝখান থেকে দেখা শুরু করেছেন তাদের জন্য বলবো এই লাইভটা কিন্তু আমাদের পেজে কিন্তু থাকবে, তাই যদি আপনারা মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না এমনটা নয়, ইউটিউবেও থাকবে, ফেসবুকেও থাকবে। আমি এখন সিটিটা অন্তত 3টে দেব। দুটো। তো আর্টিস্টমেন্টস সরাসরি এখন লাইভে রয়েছে আর্টিস্টমেন্টস এর ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে। তো আপনারা যারা মাঝখান থেকে দেখা শুরু করেছেন তাদের জন্য বলবো এই লাইভটা কিন্তু থেকে যাবে আমাদের পেজে, আপনারা পরেও এটা দেখতে পাবেন। তো সিটি কমপ্লিট। আমি জাস্ট গন্ধটা দেখে বোঝার চেষ্টা করছি আমার মানে কোন সময় এটা হয়ে যেতে পারে, সেই কারণে আমি একটু ওয়েট করছি, আর কিছুই না। আসলে চালটাকে যেহেতু আমি ঘিতে ভেজে নিয়েছিলাম তাই চালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, কিন্তু এই চালটার মানে চালের যে বিরিয়ানির রাইসটা কিন্তু খুব সুন্দর হয়। অন্যদিকে দামামা চিকেন কিন্তু একদম ফুলে আমি আগুনটাকে বন্ধ করবো, একটুখানি ওয়েট করে নেবো 5 মিনিট। আগুন বন্ধ করবার পরেও সিটি বেরোচ্ছে।
অন্যদিকে তৈরি হয়ে গেছে দামামা চিকেন। আগুনটাকে বাড়িয়ে দেবো। এদিকে নামাবার সময় হয়ে গিয়েছে। থালার মধ্যে সাইজ করে নেব। খুব সন্তর্পণে আমাকে এটাকে তুলতে হবে, আমার ভয় লাগছে পড়ে না যায়। তো দামামা চিকেনটাকে আমি থালার উপর রেখেছি। অন্যদিকে বিরিয়ানিটাকে আমি রিলিজ করব। তো বিরিয়ানি আপাতত এই অবস্থায় রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা পুরো তৈরি, একদম রেডি। বিরিয়ানি শুধু আমি পরিবেশন করব, সেই অপেক্ষা করছে। অন্যদিকে দামামা চিকেন আমি ওপেন করব। আস্তে আস্তে করে একটা একটা পরত, অ্যালুমিনিয়ামের পরত। এটা আমি বিরিয়ানির সাইড ডিশ হিসেবে আজকে তৈরি করেছি, তবে এটা অন ডিমান্ড ছিল। অনেকে আমাকে বলেছিল এই রেসিপিটাকে আরও একবার দেখাতে। তো এই হচ্ছে আজকের ফাইনাল। এই হচ্ছে আজকের দামামা চিকেন। আপনারা আর্টিসেন্সের ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন দামামা চিকেনের ফাইনাল লুক। তো আমি আপাতত সাইডে রাখবো।